অর্থাৎ আমরা শুরু করছি তাহলে কোয়ান্টাম মেকানিক্সের সেকেন্ড পার্ট। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সের সেকেন্ড পার্ট। অর্থাৎ আমাদের ছিল যেটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে পুরোপুরি ক্লাসিক মেকানিক্সে কিভাবে কোয়ান্টামে এলাম, তার কিছু গল্প ছিল, অবশ্যই অনেকগুলো গল্প ছিল, কিন্তু পুরো গল্পগুলো আমরা কখনোই বলিনি। হ্যাঁ, কারণ এই ব্ল্যাকবডি রেডিয়েশন থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমাদের আসে, কিন্তু আমি ডাইরেক্টলি তোমাদের সিলেবাসটার মধ্যে ঢুকে গেছিলাম। ভিডিও লেকচারগুলোতে যেটা দেখবে সেটা আমি একদম সিলেবাস ওরিয়েন্টেড, মানে পুরো গল্পগুলো কিছু 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 বলেছি, আর পুরোটা আমরা বলিনি, আমি বলিনি আর কি। কারণ ওই গল্প করতে করতে অনেক কিছু শেখা যায় যদিও, কিন্তু সিলেবাসটার দিকেও মনে। তো সেই সঙ্গে আমি কোশ্চেন আনসার এবং কিভাবে কতটুকু লিখতে হবে তার উপর বেশি জোর দিচ্ছি। অ্যান্ড আমার ভিডিওগুলো ওইভাবেই তৈরি করা আছে এবং সেখানে কোশ্চেন আনসার পর্যন্ত আছে, এবং দেখবে 1 ডাইমেনশনাল বক্স, 3 ডাইমেনশনাল বক্স পর্যন্ত প্রবলেমগুলো রয়েছে, মানে তোমার ভিডিওগুলো রয়েছে। এরপরেই যে প্রবলেমটা আসে সেটা হলো হারমোনিক অসিলেটর অ্যান্ড স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের পুরো জিনিসটা। আমি ওখানে দেখবে স্ক্রোডিঞ্জার ইকুয়েশনের যেটা করেছিলাম সেটা কিভাবে সেপারেট করে টাইম ডিপেন্ডেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্টকে, কিভাবে স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাই এসেছিল সেটাও আমি ড্রাইভ করেছিলাম। হ্যাঁ, একটা ভিডিওতে শুধু স্ক্রোডিঞ্জার ইকুয়েশন ড্রাইভ করেছি। একটা জায়গায় পার্টিকেল, ফ্রি পার্টিকেল, আরেকটা জায়গায় কনফাইন্ড পার্টিকেল এর ডিফারেন্স করেছি। তারপরে তোমার ওয়ান ডাইমেনশনাল বক্স নিয়েছি, 2 ডাইমেনশনাল বক্স নিয়েছি, 3 ডাইমেনশনাল বক্স নিয়েছি আলাদা আলাদা করে। তারপরে ডিজেনারেসি নিয়েছি। ডিজেনারেসির মধ্যে একটা টপিক যেটা সাধারণত বইগুলোতে থাকে না, সেই পার্টটা হলো অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি ওখান থেকে কোশ্চেন থাকে, এবং সেই ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করে আমি একটা লেকচার দিয়েছি, দেখবে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসির উপরে। ওকে, তো সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নেবে। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জিজ্ঞেস করে নেবে। অ্যান্ড এবার আমরা শুরু করছি যে সিম্পল হারমোনিক অসিলেটর। তো আমাদের ক্লাসিক্যাল অসিলেটরটা কি? দেখো, যে হারমোনিক অসিলেটর ইজ এ মডেল, এটা একটা মডেল হুইচ হ্যাজ সেভারাল ইম্পর্টেন্স অ্যাপ্লিকেশন বোথ। স্যার একটা কথা বলবো? বলো। স্যার বলছি চয়নিকার বিভাবরী অফিসিয়াল গ্রুপে লিখছে ওরা কিছুতেই জয়েন হতে পারছে না। ওরা আগের দিনও নাকি জয়েন হতে পারেনি। কেন? সবাই ওদের নাকি খালি কানেক্টিং দেখাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। তাহলে কি হবে? প্রবলেমটা কি আছে? সবার হচ্ছে, আপনাকে একবার তোমার হবে না? দেখতে বলছে যে ওরা রিকোয়েস্ট পাঠাচ্ছে, গেছে কিনা। না, আমাকে তো রিকোয়েস্ট আসেনি। রিকোয়েস্ট আসলে তো আমি অ্যাডমিট করতাম না, আমার এখানে আসেনি তো। আসলে তো অ্যাডমিট হয়ে যেত, অ্যাডমিট করলে তো সবাই জয়েন হচ্ছে, তাই না? ওদের ওদের তাহলে কানেকশনেই প্রবলেম আছে, বুঝলে, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, ওদের তাহলে কানেকশনটাই প্রবলেম নাকি? কারণ সবাই তো জয়েন হচ্ছে, তো ওদের ওদের একটা কাজ করতে বলবে যে ওই যেটা আমার মনে হচ্ছে ওদের ওখানে পুয়ার কানেক্টিভিটি আছে। আর একটা হতে পারে যেটা যে ওদের আনইনস্টল করে একবার ইনস্টল করতে বলতে পারা যেতে পারে, তাহলে আমাদের অনেক সময় সলভ হয়। হ্যাঁ, আমি জানি না কি প্রবলেমটা ওদের। হ্যাঁ, ঠিক আছে। আমাকে তো বলেও নি আগের দিন। যাও, বললেও আমি এখন কি করব সেটাও তো বুঝতে পারছি না, কিন্তু আমি এই সাজেশনগুলো দিতে পারি, কারণ সবাই তো ঢুকতে পারছে। কালকেও আমি ক্লাস নিয়েছি, কারো কোনো প্রবলেম হয়নি। সে সেম 3 যেটা, ওদের কোনো প্রবলেম হয়নি, কারোই ইয়েটা প্রবলেম হয়নি। তো তোমাদের আগের দিন শুনলাম, হ্যাঁ তোমরা দুজন বলছিলে আর কি, একজন বলছিলে। তো এই তো তোমরা ঢুকে পড়লে, তাহলে ওদের কেন প্রবলেম হচ্ছে আমি জানি না। দেখো, তো দেখো যেটা কি হচ্ছে স্যার ভিডিও, স্যার এই ভিডিওগুলো পাঠিয়ে দেবেন, হচ্ছে নোটগুলো থেকে নেব। সে আমি তো এর আগের দিনও ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ আমি আগের দিনও ভিডিওটা পাঠিয়ে দিয়েছিলাম, সবাই দেখেছো কিনা আমি জানি না। হ্যাঁ, তবে সবাই দেখোনি, কারণ আমি যা দেখলাম ওটা, হ্যাঁ, যে তোমরা যে কজন ভিউ করেছো সেটা তো দেখতে পাই আমি। হ্যাঁ, কে কে ভিউ করছো, তো সেটা সবাই দেখোনি, ঠিক আছে? যাও, আমি রেকর্ডটা করছি। হ্যাঁ,
আমি রেকর্ড করছি, এটা আশা করি পাঠিয়ে দেওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। তো হারমোনিক অসিলেটর ইজ এ মডেল আমরা বলছি which has several important application in both classical and quantum mechanics আমরা বলেছি। it serves as the কি দেখো prototype in the mathematical treatment, আমরা এইটাকে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ে এটা স্টেসিটি অ্যাকুস্টিক্স দেখো, এসি সার্কিট, মলিকুলার অ্যান্ড ক্রিস্টাল ভাইব্রেশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড অপটিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, এগুলো আমাদের অসিলেটরের মধ্যেই থাকবে। অর্থাৎ এই যে আমরা এসি সার্কিট যদি বলি বা আমরা এসি কারেন্ট যদি বলি, যেগুলো এই যে যাচ্ছে, এগুলো সবই অসিলেটর, মানে অসিলেট করছে, এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস। सर हाँ बोलो। आप प्लास्टिक का सेंट कहाँ किए हैं? हाँ बोलो। आप प्लास्टिक का क्लास का सेंट कहाँ किए हैं? আমি ইউটিউবে তোমাদের দিয়ে দিয়েছি, আমি ইউটিউবে তো দিয়ে দিয়েছি তোমাদের ক্লাসটা। ओके सर। আমাদের গ্রুপে দেওয়া আছে, দেখবে। ओके 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 सर, थैंक यू। তোমরা হয়তো খেয়ালই করছো না, তোমাদের একটা গ্রুপ আছে তোমাদের, ওই জন্য তোমাদের এই সব গ্রুপে আমার থাকতে ইচ্ছে করে না। ফটো ফটো করে একটা করে এসএমএস ঢুকবে। सर हम गूगल क्लासरूम पे चेक कर रहे थे। হ্যাঁ, গুগল ক্লাসরুমে তো দেইনি, আমি গুগল ক্লাসরুমে দেইনি, আমি তো তোমার চ্যানেল করে দিয়েছি, আমি একটা না চ্যানেল করে তো আজকে থেকে ভিডিওগুলো वो देखिए बट দিয়েছি, ঠিক আছে, আর আগের আপলোড করে দিয়েছি। হ্যাঁ, এবং তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে এইগুলো সব অসিলেটরের ব্যাপারটা হলো এরকম, প্লাস মাইনাস হয়েও যায় সেগুলো। এইবারে এইটা আমাদের কোয়ান্টাম মেকানিক্স, যে বুঝতেই পারছো যে এই যে এক একটা ওয়েভ, তাই না, অর্থাৎ ওয়েভ যখন থাকবে, ওয়েভ ফাংশন থাকবে, ওয়েভ ফাংশন থাকলে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন এসে সেটাকে সলভ করবে, ঠিক আছে। এবারে দেখবে আমি প্রচুর ভিডিও দিয়েছি যে মানে শুধু শুধু যেগুলো দিয়েছি যে একটা ওয়েভ কেন তৈরি হবে, ওয়েভটা কি, ওয়েভ ফাংশন কি, প্রবাবিলিটি কি, ফাংশন স্কোয়ারটা, প্রবাবিলিটি ডেনসিটি কি, প্রত্যেকটা জিনিসকে আমি ধরে ধরে একদম লিখিত আকারে, বলা আকারে, সমস্ত আকারে দেওয়া আছে, ঠিক আছে। তো সেইগুলো যদি কনসেপ্ট থাকে তাহলে ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে কিভাবে যাওয়া হয় সেটা বুঝতে সুবিধা হয় এবং ক্লিয়ার ধারণাটা থাকবে। অনেকে ধারণা হতে পারে যে কি করে একটা ওয়েভকে আমরা ট্রিট করব, হ্যাঁ, মানে একটা পার্টিকেল থেকে হঠাৎ করে ওয়েভ কিভাবে হয়, সেগুলো আমি ডিটেলসে ভিডিও আকারে প্রত্যেকটা সময় দিয়ে গেছি এই কয়েক মাস ধরে, প্রায় আমি 5 মাস ধরে এগুলো দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এবার তোমরা যারা যারা দেখেছো তারা তো ভালো, আর যদি না দেখে থাকো দেখে নিতে পারো। আর যদি এমনিতেই তোমরা বই পড়ে বুঝে ফেলতে পারো তা তো অনেক বেটার, হ্যাঁ, সেটা হলে খুব ভালো। তাহলে আমরা দেখো সিম্পল রিয়ালাইজেশন অফ হারমোনিক অসিলেটরটা কি হবে। ক্লাসিক্যাল মেকানিক্স ইজ দ্য পার্টিকেল, যেটা ছিল ক্লাসিক্যাল মেকানিক্স ইজ দ্য পার্টিকেল ছিল, সেখানে আমরা ফার্স্টে ক্লাসিক্যাল মেকানিক্সটাকে দেখে নিই যে কিভাবে, দেখো যে একটা ফোর্স রিস্টোরিং ফোর্স যদি হয়, কোনো একটা মুভমেন্ট হচ্ছে, এরকম করে একটা পার্টিকেল একটা মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ তার অপোজিটে একটা যদি একটা ফোর্স থাকে তাহলে ও ব্যাক করবে আবার, ওকে, অর্থাৎ রিস্টোরিং ফোর্সের জন্য। এই সিম্পল রিয়ালাইজেশন আমরা বলছি অফ দ্য হারমোনিক অসিলেটর ইন ক্লাসিক্যাল মেকানিক্স ইজ দ্য পার্টিকেল হুইচ ইজ অ্যাক্টেড আপন এ রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স বলতে কি বোঝা, যে আমার মানে আমি চলে যাচ্ছিলাম কিন্তু আমার পেছনে আমার কি আছে, একটা বাঁধন আছে, আমি সেটাকে আবার ফিরে আসবো, ঠিক আছে। অর্থাৎ এইরকম যদি হয়, অর্থাৎ রিস্টোরিং ফোর্স যদি হয় প্রপোর্শনাল টু ইটস, দেখো ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ফোর্স যেটা সেটা আমি যদি ডিসপ্লেসমেন্টের সঙ্গে একটা প্রপোর্শনাল নিলাম, কিন্তু যেহেতু এটা রিস্টোরিং ফোর্স মানে ব্যাক করবো আবার, মানে পার্টিকেলটা এদিকে যাচ্ছিল কিন্তু ফোর্সটা এরকম আছে যে এইদিকে আবার ফিরে আসবে, তখন এটা আমরা মাইনাস নিই এবং এই এফটাকে ইকুয়াল সাইন দিলে এখানে আমাদের মাইনাস, এখানে একটা কনস্ট্যান্ট আসবে এক্স, অর্থাৎ এটাকে তোমরা জানো হুকস ল, তাই না, এটা ফিজিক্সে পড়েছো হুকস ল আকারে, ওকে। অর্থাৎ কনসার্নিং মোশন ইন ওয়ান ডাইমেনশন, আমরা যদি জাস্ট এক্স ডিরেকশনে নেই তাহলে এক্স ডিরেকশনের জন্য কোনো পার্টিকেল মুভ করে এবং সে যদি রিস্টোরিং ফোর্সের সাহায্যে সে ব্যাক করতে থাকে তাহলে সে কিন্তু আবার ফিরে আসবে, তার মানে সেখানে একটা নেগেটিভ সাইন থাকবে। অ্যান্ড তুমি বুঝতেই পারছো যে ফোর্স মানে সেটা কি হচ্ছে, ফোর্স এটা প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ ও কতটা ডিস্টেন্স যে যাচ্ছে, হ্যাঁ,
যেহেতু নেগেটিভ তার মানে ডিক্রিজ করছে আস্তে আস্তে, ঠিক আছে, অর্থাৎ সেটা আমরা বলতে পারি যে ও বেশি ডিস্টেন্সে চলে গেলে অ্যাট্রাকশনটা কমে যাবে, নেগেটিভ আছে। ওকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু হুকস ল আমরা জানি কি যে যে হুকস ল সেটা তোমরা ফিজিক্সে পড়েছিলে। অ্যাকর্ডিং টু হুকস ল হুইচ অ্যাপ্লাইজ টু রিয়েল দেখ স্প্রিং, যদি আমরা এখানে একটা স্প্রিং এর ছবি এঁকে নিয়েছি, ধরো একটা স্প্রিং এর ছবি নিয়েছি, হ্যাঁ, অর্থাৎ স্প্রিংটাকে তুমি দেখো এইখান থেকে আস্তে করে তুমি যদি এদিকে ইনক্রিজ করিয়ে দাও, বাড়িয়ে দাও, সেটা তোমার নিজেই বেরিয়ে গেছিল, তাহলে এইটাকে যদি এইদিকে টান দেই তাহলে এই দিক থেকে আবার একটা ফোর্স এদিকে কাজ করবে, তাই না, অর্থাৎ ফোর্সটা তোর অপোজিটে কাজ করছে। আবার এদিকে আমি যখন নিয়ে এলাম এই যে আমার পার্টিকেলটা, এই পার্টিকেলটা স্প্রিং এর সাহায্যে যেটা আমাদের আটকানো আছে সেটা আবার কি করবে, স্প্রিংটা গুটিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ রিস্টোরিং ফোর্স, মানে ও নিজের জায়গায় যেতে চাইবে, তাহলে এই একটা ফোর্স, তাহলে এই যে কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেটা হবে এক্স, অর্থাৎ এইটা ছিল, অর্থাৎ এইটুকু স্প্রিংটা এইভাবে নর্মাল ছিল, এবার সেটাকে আমরা স্প্রেড করলাম, তার মানে এইটুকু ডিস্টেন্স আমরা কি করলাম, চেঞ্জ করলাম, অর্থাৎ এক্স, তার মানে এক্সটা যত বেশি হবে এই রিস্টোরিং ফোর্সটা আবার তত ইনক্রিজ করছি। ওকে, যেহেতু এটা অপোজিট নিচ্ছি সেই জন্য আমরা মাইনাস সাইনটাকে নিচ্ছি। এবারে যেটা হচ্ছে এর পরে একটা ছবি দিয়েছি দেখো, এটা আমরা স্প্রিং যখন বললাম সেটা, কিন্তু আমরা পেন্ডুলাম যখন বলি, পেন্ডুলামটা তো এরকম করে থাকে, তাই তো, পেন্ডুলামটা কি এই, অর্থাৎ এই যাচ্ছে আবার এই যাচ্ছে আবার এই যাচ্ছে একই জায়গা দিয়ে, তার মানে সেইটাকে আমরা ভাইব্রেশন বলতে পারি না, অর্থাৎ এটা একটা ভাইব্রেশন, এরকম আমরা বাংলায় বলতাম এটাকে সরল দোল গতি, তাই না, এখন বলছি আমরা সিম্পল হারমোনিক অসিলেটর। এবারে এইটাকে আমরা দেখো এবারে এক্সটাকে কিভাবে নিচ্ছি, এবারে দেখো এইখান থেকে এই, তার মানে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, এটা যতটা উপর দিকে যাচ্ছে যে এইদিকে যাচ্ছে, তাহলে আস্তে 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 ওর কি হবে, ভেলোসিটিটা কম, মানে ভাইব্রেশনটা আস্তে আস্তে ডিক্রিজ করলে এখানে গিয়ে জিরো হয়ে গেলে আবার এখানে এলো, তখন আবার ভেলোসিটিটা ইনক্রিজ করছিল, ইনক্রিজ করতে করতে এইখানে আমাদের পজিশনটা দেখো, আমরা বলছি এই পজিশনটাকে বলছি জিরো, এদিকটা এক্স, এদিকটা মাইনাস এক্স, তাই বলি এখন, অর্থাৎ দোলনটা, অর্থাৎ এখানে একটা হারমোনিক অসিলেটর পেন্ডুলামের মতো। ওকে, অর্থাৎ এইটাকে আমরা, কারণ আমরা ইকুয়েশনটাকে নেব, তারপরে আমরা এই পুরো পিকচারটা নেব, আগে জাস্ট আমরা এই স্প্রিংটাকে নিয়ে একটু দেখে নিলাম। তাহলে ফোর্স কনস্ট্যান্ট এই যে কে যেটা এলো, অর্থাৎ এফ ইকুয়াল টু যেটা এলো সেটা হলো মাইনাস কে ইন্টু এক্স, এই তো, এই কেটা কি, কেটা স্প্রিং কনস্ট্যান্ট আমরা বলতে পারি, অর্থাৎ দ্য ফোর্স কনস্ট্যান্ট কে ইজ দ্য মেজার অফ দ্য স্টিফনেস, আমরা কি বললাম, স্প্রিং কনস্ট্যান্ট, the variable x is chosen equal to 0 at the equilibrium position, অর্থাৎ এইখানে ইকুইলিব্রিয়ামে আছে বলতে পারি, এই পজিশনটা আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, তাই তো, তাহলে ওটা 0 একদম, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা এক্সটাকে 0 নিচ্ছি at equilibrium position, পজিটিভ ফর স্ট্রেসিং, নেগেটিভ ফর কম্প্রেসিং। ওকে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ এগুলো আমরা নিতে পারি, and f is the restoring force, x is the displacement, মানে কতটা ডিসপ্লেস হলো। এবারে এটা আমরা অ্যাকর্ডিং টু নিউটনস ল কি বলেছিল, নিউটনস ল ফোর্স ইকুয়াল টু mf, এই যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, ফোর্স ইকুয়াল টু ma বা mf, যারা ইংলিশে পড়েছে তাদেরকে বইগুলোতে লেখা থাকতো f ইকুয়াল টু ma, আর যারা বাংলায় পড়েছে তাহলে p ইকুয়াল টু mf এইভাবে লেখা থাকতো, ঠিক আছে, বইগুলোতে এইভাবে ছোটবেলা লেখা থাকে। তাহলে সেটাকেই আমরা যদি দেখি যে এম এফ ইকুয়াল টু mf, তার মানে এক্স, যেটা এক্স কে তুমি ডাবল ডেরিভেটিভ করলে আমরা কি পেতাম, অর্থাৎ এই যে জিনিসটা এলো, অর্থাৎ এফ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি, অ্যাকর্ডিং টু নিউটনস ল, এম
d2x dx2 ওকে অর্থাৎ এটাকে আমরা কি দেখলাম ইকুয়াল টু মাইনাস কে এক্স অর্থাৎ ফ্রম দ্য নিউটনস ল আমরা এটা পেলাম অর্থাৎ এই একটা ইকুয়েশন এলো যে সেকেন্ড ল নিউটনস সেকেন্ড ল থেকে আমাদের f ইকুয়াল টু m d2x dx2 এটা বাই ওকে অর্থাৎ ইকুয়াল টু মাইনাস কে এক্স পেলাম এমটা কি ছিল মাস অফ দ্য বডি যার স্ট্রেচিং হবে তাই তো অর্থাৎ বডি অ্যাটাচ টু দ্য স্প্রিং এবার কি হুইচ ইজ ইটসেলফ অ্যাজিউম মাসলেস স্প্রিংটাকে আমরা ধরে নিচ্ছি ওটার মাসটাকে আমরা নিচ্ছি না আমরা শুধু ওই এখানে যে বলটা আছে বা যে পার্টিকেলটা আছে সেটাকে ধরে টানছি তাতে স্প্রিং ওই বলটাকে আবার টানছে অর্থাৎ ব্যাকস্ট্রোক ফোর্স মানে ওই যে আমি একটু আগে বললাম যে আমি যেতে চাইছি আমাকে পেছন দিক থেকে কেউ টেনে ধরলো ঠিক আছে তাহলে আমার মাসটাই কনসিডার হবে আমার পেছন দিক থেকে যে কেউ টেনে ধরছে সেটাকে আমরা কনসিডার করছি না অর্থাৎ রেস্টোরিং ফোর্সটা ডিপেন্ড করছে এই তোমার পার্টিকেলটার উপর অর্থাৎ পার্টিকেলের মাস ওকে এবারে আমরা কি দেখতে পাবো যে এইখান থেকে দিস লিডস টু দেখো আমরা এখানে বলছি একটা দিস লিডস টু ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর ফ্যামিলিয়ার ফর্ম অলদো উইথ ডিফারেন্ট ভেরিয়েবল এখান থেকে আমরা একটা টাইম ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন ছিল সেটাকে আমরা শুধু নিয়ে নিলাম এখানে আমি এটাকে আবার বলছি যে এই ইকুয়েশনটা আমরা নিয়ে নিলাম জাস্ট যে এই ইকুয়েশনটা কি এটা মানে কি অ্যাকচুয়ালি ডাবল ডেরিভেটিভ ঠিক আছে আমি যে লেকচারটায় তোমাদের এই স্কোরেঞ্জের ইকুয়েশনটা ড্রাইভ করেছি সেখানে এই কথাগুলো বলেছি বা ফিজিক্সে তোমরা 11 কি 12 পড়েছো এগুলো তো আমরা এই ইকুয়েশনটাকে নিলাম এখানে অ্যান্ড ওমেগাটা কি যেটা একটা ফ্রিকোয়েন্সি ঠিক আছে রেডিয়ানে হ্যাঁ এবার এটাকে ওমেগাটাকে 2 পাই দিয়ে ভাগ করলে আমরা হার্জে নিয়ে যেতে পারবো হ্যাঁ তো এবারে দ্য ডট নোটেশন অ্যাকচুয়ালি এই যে ডট নোটেশনটা অ্যাকচুয়ালি ডাবল ডেরিভেটিভের জন্য আমরা ইউজ করি ওয়ান ডট মানে হলো ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডট মানে হলো সেকেন্ড ডেরিভেটিভ এগুলো তোমরা হয়তো জানো অবশ্যই জানো তো এই ডট নোটেশন দেখো আমরা ইউজ করেছি ইজ ইউজড ইন প্লেস অফ প্রাইম হোয়েন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ টাইম দ্য জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন এই ইকুয়েশনটাও জানো যে একটা ওয়েভ ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করি ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করি যে ম্যাথমেটিক্সটা কি ছিল এক্স যেটা সে এক্স যেটা টাইম ডিপেন্ডেন্ট নিয়েছিলাম দেখো এ সাইন ওমেগা টি বি কস ওমেগা টি এই ইকুয়েশন দেখবো আমরা ড্রাইভ করেছি আমি একটা লেকচারে ঠিক আছে তো এই যে ইকুয়েশনটা এবার কি টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন আমরা পরে নেব আমরা ইন্ডিপেন্ডেন্টটা নিচ্ছি হ্যাঁ তো দিস ইজ নোন অ্যাজ সিম্পল হারমোনিক মোশন কারণ টাইমের সঙ্গে সঙ্গে ও পেন্ডুলামের মতো চেঞ্জ হচ্ছে ঠিক আছে অ্যান্ড করেসপন্ডিং সিস্টেম ইজ নোন অ্যাজ হারমোনিক অসিলেটর অর্থাৎ এইটার এই ইকুয়েশনটা যে পেন্ডুলাম হোক যে পার্টিকেল হোক যে মেনটেন করবে তাকে আমরা বলবো সিম্পল হারমোনিক অসিলেটর দ্য অসিলেটর অকার্স উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তাই তো সেটাকে আমরা বলছি ওমেগা তো ওমেগাটাকে ফার্স্ট হয়ে যে আমরা বললাম যে ওমেগা একটা রেডিয়ানে নিলাম এটা রেডিয়ান এ নিয়েছি তার জন্য এটাকে আমরা ওমেগা মানেই হলো √k/m ওকে এইটা কি এই যে তোমার কেটা কি ছিল ফোর্স কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট m ইজ দ্য মাস অফ দ্য পার্টিকেল ওকে অ্যান্ড এই ওমেগাটাকেই আমরা যখন নিউ অর্থাৎ ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাব মানে হার্জে নিয়ে যাব তখন ω/2π রেডিয়ান থেকে আমরা কনভার্ট করতে পারবো ঠিক আছে সেটা আমি করেছি এখানে এটা খুব ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট এই যে এইখান থেকে এইটুকু ইউজ করে আমাদের এই ফোর্স কনস্ট্যান্টটা ইউজ করে এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকবে অ্যান্ড শুধু এটা এইখানেই নয় এটা স্পেকট্রোস্কোপিতে ইউজ হবে মনে থাকবে এটাই এই ইকুয়েশনটাকে আমাদের স্পেকট্রোস্কোপি যেটা আছে তোমাদের ফিজিক্যাল স্পেকট্রোস্কোপি হোক বা অর্গানিক স্পেকট্রোস্কোপি হোক যেখানেই হোক না কেন আমাদের কিন্তু এইটুকু ফর্মুলা কিন্তু খুব ইউজফুল ওকে অর্থাৎ নিউ ইকুয়াল টু ω/2π আর সেই জন্য আমরা
এটাকে পুরোটাকে আমরা কি করলাম যে নিউ ইকুয়াল টু এই ওমেগা কে আমরা 2 পাই দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমরা হার্জে নিয়ে গেলাম, তাহলে হার্জে যখনই নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমরা এইটা পেলাম, অর্থাৎ তাহলে এখান থেকে স্কোয়ার করে কেটাকে বের করলাম, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু 4 পাই স্কয়ার এম নিউ স্কয়ার, এইটুকু আমাদের বললাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার কি যে আমরা যদি পোটেনশিয়ালের ব্যাপারটা আনি, এটা তো কাইনেটিক্সে চলছিল, ঠিক আছে, কাইনেটিক্সে চলছে। এবার যদি আমরা পোটেনশিয়ালে নিয়ে আসি, কারণ সবসময় একটা জায়গায় থেকে যদি ইকুইলিব্রিয়ামে আসে, কোনো একটা উপরে পজিশনে যখন এইখানে রেখে আমি এটাকে দোলাবো, তখন এই পজিশনটা রেখে এই পজিশনে রেখে একে আমি যখন দোলাচ্ছি, তখন সঙ্গে সঙ্গে এটাকে কি বলবো আমরা, যে এটার একটা কি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে, ঠিক আছে। একটা পোটেনশিয়াল এনার্জি আছে, তাই তো। তাহলে আমরা পোটেনশিয়াল এর সঙ্গে যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, সেটাকে তো আমরা একটা পোটেনশিয়াল বা এনার্জি বলি। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা কি বলি, এনার্জি, তাই তো। তাহলে আমরা কি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই যে এফ ইকুয়াল টু ভি মানে ডিভি বাই ডিএক্স, তার মানে হলো ডিভি ইকুয়াল টু এফ ইন্টু ডিএক্স, ব্যাপারটা এটা, অর্থাৎ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আছে, অ্যান্ড এটা একটা নেগেটিভ নিচ্ছি, নেগেটিভটা শুধু আমাদের পজিশনের চেঞ্জের জন্য নিলাম, ওকে। তো এটা তাহলে একটা পোটেনশিয়াল চেঞ্জ, পোটেনশিয়াল এনার্জি, ওকে, অর্থাৎ ফোর্সের সঙ্গে একটা পোটেনশিয়াল এনার্জি রিলেশন। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা একটা কি, পোটেনশিয়াল এনার্জি, ওকে। এন্ড যেহেতু এক্সটা ওয়ান ডাইমেনশন, এক্স একটা ডিরেকশন, তাহলে এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল এনার্জি তে নিলাম, ওকে। এন্ড সেই পোটেনশিয়াল এনার্জিটা হ্যাঁ অ্যাকচুয়ালি হারমোনিক অসিলেটরের জন্য কত, হারমোনিক অসিলেটরের জন্য দেখো আমরা অলরেডি বলছি যে ফোর্স অ্যাকচুয়ালি কত ছিল, ফোর্স যেটা ছিল সেটা প্রপোর্শনাল টু এক্স, তাই তো। এবার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তার মানে আরেকটা এক্স মাল্টিপ্লাই হলো, তাহলে আমাদের কত এলো, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কত এলো, তখন আমাদের এলো এক্স স্কয়ার, তাই না। তাহলে কে, এই যে আমরা পোটেনশিয়াল যে এনার্জিটা, সেটা আমরা কি বললাম, ফোর্স টু ইকুয়াল টু আমরা বলেছি প্রপোর্শনাল টু কে ইন্টু এক্স মাইনাস। তাহলে এবার যখন এটাকে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এক্স স্কয়ার এলো, কিন্তু এটাকে অ্যাভারেজ যদি করি, তাহলে আমাদের কি, হাফ কে এক্স স্কয়ার, অর্থাৎ এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাভারেজটা আমরা কি দেখবো, যে তার অ্যাভারেজ যদি নেই, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, তাহলে কি হলো, ফর হারমোনিক অসিলেটর ভি ইকুয়াল টু, সেটাকে আমরা বলছি হাফ কে এক্স স্কয়ার, ওকে। অর্থাৎ এই কারণে নিলাম। এবার আমরা এটা ম্যাক্সিমাম মিনিমা এক্স এর ক্ষেত্রে, হ্যাঁ এক্স যেরকম হবে, এক্স যদি আমাদের পজিশনটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে, এই গেল এই পজিশনটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন, এটা জিরো, এই যাচ্ছে, ঠিক আছে। তাহলে জিরো পজিশনে এলে পোটেনশিয়াল এনার্জি জিরো, ওকে। অর্থাৎ সেই কথাগুলো আমি এখানে লিখে রেখেছি, হ্যাঁ। অ্যান্ড এটার প্যারাবোলা হবে, সেটাও এখানে এই কথাটার জন্য বলা হচ্ছে যে হুইজ, এই যে ইকুয়েশনটা থেকেও আমরা বুঝতে পারছি যে এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, ওকে। অ্যান্ড এটাই আমরা এই জায়গাটায় ড্র করে রেখেছি। এই যে আমরা বলেছি যে এখানে ফিগার 2 তে a simple computation shows that the oscillator moves between positive and negative turning points and x plus minus যেটা max, ওকে, x plus minus যেটা ম্যাক্সিমাম, মানে এই গেল ম্যাক্সিমাম, এই গেল ম্যাক্সিমাম, অর্থাৎ এইটা হলো ইকুইলিব্রিয়াম, ওকে। তাহলে ম্যাক্সিমাম হতে পারে প্লাস ম্যাক্সিমাম মাইনাস ম্যাক্সিমাম হতে পারে, মানে এইদিকে প্লাস এদিকে মাইনাস, আর মাঝখানে যেটা ইকুইলিব্রিয়াম সেটা জিরো, অর্থাৎ এইভাবে আমাদের এনার্জিটা চেঞ্জ হতে হয়। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার ম্যাক্স, while the kinetic energy is
momentarily 0. In contrast, when the oscillator moves past, দেখো x equal to 0. এবার কি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কখন 0 হচ্ছে? যখন কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম। ঠিক আছে, বোঝা গেছে? আবার যখন কাইনেটিক এনার্জি হাইয়েস্ট তখন পোটেনশিয়াল এনার্জি 0, এভাবে। আর আদারওয়াইজ সবসময় কি থাকবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দুটোই থাকবে। ক্লিয়ার? অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটোই থাকবে। এবার যদি আমাদের পোটেনশিয়াল এনার্জি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকবে, আর কাইনেটিক এনার্জি 0 হলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম থাকবে। এটাই হলো কথা। অর্থাৎ কাইনেটিক এনার্জি রিচ ইন ম্যাক্সিমাম ভ্যালু হয় পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0, এই কথাটা আমরা বললাম এখানে। এবার আমরা আসি, নাও দ্য ক্লাসিক্যাল Hamiltonian function for particle oscillating parallel to x-axis is expressed as, এই ইকুয়েশনটা এবার তোমাদের জানা কিনা দেখো, যে এটা হলো হ্যামিল্টনিয়ান অপারেটর। অ্যান্ড হ্যামিল্টনিয়ান ফাংশন যেটা, সেটা অ্যাকচুয়ালি কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুটোর সামেশন হলো তোমার, তাহলে হ্যামিল্টনিয়ান যে অপারেটরটা বা ফাংশন সেটাকে আমরা দেখি যে এটা হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুটো সামেশন। ওকে, এবার এই দুটো সামেশন যদি হয়, এবার কাইনেটিক এনার্জি যেটা, সেটা মোমেন্টামের সাহায্যে কিভাবে লেখা হয় এটা তোমরা জানো নিশ্চয়ই, না জানলে বলবে। এটা আমাদের মোমেন্ট, পি হলো মোমেন্টাম, তাহলে মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m, এটা ছিল আমাদের কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা ভি দিয়ে ফাইন্ড করলাম, তাহলে আমরা এক্স অ্যাক্সিসে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এটা কি আমরা পেলাম, অর্থাৎ এইচ ইকুয়াল টু টি প্লাস ভি। এবারে যেটাকে যখন আমরা অপারেটর হিসাবে নেব, তখন আমরা একটা অপারেটরকে ক্যাপ দেই, তাই না? অর্থাৎ এইচ ক্যাপ দিয়েছি, এইচ ক্যাপ দিয়েছি, তার মানে এটা হ্যামিল্টনিয়ান অপারেটর। এই হ্যামিল্টনিয়ান অপারেটর যখন নিচ্ছি, তখন দেখো এই যে পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জির ব্যাপারটা এটা হলো, আর কাইনেটিক এনার্জি তখন এইটা হ্যামিল্টনিয়ান অপারেটরের ক্ষেত্রে। তোমরা যারা অপারেটর পড়েছো, বই থেকে পড়তে পারো, বা ম্যাডাম পড়িয়েছেন, বা আমি লেকচারগুলো দিয়েছি সেখান থেকে যদি শুনে থাকো তা ঠিক আছে, না হলে ধরতে পারবে না সহজে। তো এই যে জিনিসটা, অর্থাৎ এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি আর এটা হলো পোটেনশিয়াল এনার্জি, তাহলে দুটো সামেশন করলাম। এবারে অ্যাকর্ডিং টু দ্য ওয়েল বিহেভ ওয়েভ ফাংশন অ্যান্ড অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, একটা হার্মিশিয়ান অপারেটর যখন ওয়েল বিহেভ ফাংশনের উপরে অপারেট করে, তখন একটা আইগেন ফাংশন অ্যান্ড আইগেন ভ্যালু পাওয়া যায়। তাহলে এই ওয়েভ ফাংশনটাকে যদি আইগেন ফাংশন আর এই ইটাকে যদি আইগেন ভ্যালু বলি, ঠিক আছে, তাহলে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এই ইকুয়েশনটা আমাদের অলওয়েজ ফিক্সড। কেন ফিক্সড? তার কারণটা হলো যে আমরা অপারেটরের, হ্যামিল্টনিয়ান অপারেটরের যে প্রপার্টি পড়েছি, সেই প্রপার্টিতে আমরা এটাই শিখেছি যে একটা ওয়েল বিহেভ ফাংশনের উপরে যদি এইচটা, অর্থাৎ একটা এনার্জি অপারেটর অপারেট করে, তাহলে একটা এনার্জি পাবো প্লাস ওই ফাংশনটা ফেরত পাবো। অর্থাৎ এটাকে আমরা বলতাম নর্মালাইজড ওয়েভ ফাংশন, ঠিক আছে, নর্মালাইজড ওয়েভ ফাংশন অর অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তাহলে কি হলো যে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এটা পেলাম। এবারে এই এইচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, ওই যে আমরা বললাম এতক্ষণ ধরে যে এটা হলো কাইনেটিক এনার্জি অপারেটর, এটা পোটেনশিয়াল এনার্জি অপারেটর, তাহলে এটা সামেশনটাই হলো আমাদের এইচ। তাহলে এইটাকে আমরা কি নিলাম, টোটালটাকে দেখো, এটাকে নিলাম এইচ সাই ইকুয়াল টু ই সাই। এবারে এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করলাম কিরকম, অ্যারেঞ্জটা কিভাবে করলাম, অ্যারেঞ্জ করেছি দেখো, এটাকে এদিকে নিয়ে এসেছি, এই ই সাইটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে ই সাই, এখান থেকে সাইটা কমন নিলাম, তাহলে এইখান থেকে আমরা কি দেখলাম, জিনিসটা কি কি দেখতে পাচ্ছি, যে এইটাকে মাল্টিপ্লাই করেছি, এই দিকটা মাল্টিপ্লাই করেছি, অর্থাৎ আমরা দুই দিকেই আমরা 8 পাই স্কয়ার এম দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এইদিকেও 8 পাই স্কয়ার, মানে এদিকে 8 পাই স্কয়ার
এম, এদিকেও 8 পাই স্কয়ার এম, এটা মাল্টিপ্লাই করলে এবং রিঅ্যারেঞ্জ করলে আমরা কি পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। অর্থাৎ এই দিকটা শুধু আমরা এইটুকু রাখলাম, এটা এদিকে মাল্টিপ্লাই হলো, এটা এদিকে নিচে মাল্টিপ্লাই হলো, তাহলে আমাদের কি হলো, অ্যারেঞ্জ করলে আমরা কি পেলাম, d2 dx2 psi প্লাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ইকুয়াল, দেখো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এটা কমন নিয়েছি, সাইটাকে কমন নিয়েছি। ক্লিয়ার? না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলবে। কিছুই করিনি, এটাকে এদিকে নিয়েছি আর এইটাকে দিয়ে মাল্টিপ্লাই করেছি দুই দিকে আর এটাকে দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এটাই আমরা স্ক্রুডিঞ্জার ইকুয়েশন অনেকবার লিখেছি, দেখবে। এবারে আমরা জানি যে কে এর ভ্যালুটা কত। এই যে কে আমরা আগেই জেনে গেছি, এটা অর্থাৎ স্টোরিং বা স্প্রিং কনস্ট্যান্ট এর ভ্যালুটা সেটা নিউ এর সাহায্যে আমরা আগে বের করে নিয়েছি। সেই ইকুয়েশনটা থেকেই আমরা এইখানে যে কেটা ছিল, এই যে কে, ঠিক আছে, এই যে কে, এই কে এর জায়গায়, এই কে এর জায়গায় দেখো এই ভ্যালুটা বসিয়েছি, ঠিক আছে। বসানোর পরে আমরা কি পেলাম, এখানে 2 কেটে গেছে, তাহলে এখানে 2 রইল, আর অন্য কোথাও চেঞ্জ করিনি। এবার দেখো কি করলাম, এবার যেটা করেছি এটাকে এই ব্র্যাকেটের বাইরে যেটা ছিল এটা ভিতরে মাল্টিপ্লাই করেছি। ভিতরে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পেয়েছি 8 পাই স্কয়ার এম ই বাই এইচ স্কয়ার মাইনাস 16 পাই স্কয়ার পাই টু দি পাওয়ার 4 পেয়েছি। এখানে পাই স্কয়ার, এখানে একটা পাই স্কয়ার ছিল, এখানে এম স্কয়ার, এখানে নিউ স্কয়ার এক্স স্কয়ার বাই এইচ স্কয়ার। এখানে এইচ এইচটা কমন করে আমরা নিতে পারি, অথবা আমরা যদি এইখানে যেটা করছি এইটাকে আমরা পুরোটাকে একটা আলফা ধরলাম, এই পুরোটাকে আমরা বিটা স্কয়ার ধরলাম, ঠিক আছে, বোঝা গেছে? এরকম আমরা ধরে নিচ্ছি। দেখো এটাকে একটা সলিউশন করবো আমরা, এটা একটা সলিউশন আমাদের চাই আর কি। এই ইকুয়েশনটার সলিউশনটা আমাদের কিরকম হবে, সাই কিরকম হবে। হ্যাঁ, একটু বড়সড় হবে, ঘাবড়ানোর কিছু নেই, কারণ পুরো জিনিসটাকে একদিনে করালে ডাইজেশন হবে না সহজে, কিন্তু আস্তে আস্তে করাবো। তো ব্যাপারটা কি হচ্ছে, তো এইটা দেখো, এইটাকে আমাদের সলিউশন করতে যাচ্ছি, খুব টাফ ব্যাপার হবে যদিও, কিন্তু আলটিমেটলি আমাদের করতে হবে। কি হচ্ছে, এইটাকে পুরো আমরা বিটা স্কয়ার ধরেছি, এটাকে আলফা ধরেছি, এটা আলফা আর এটা বিটা স্কয়ার। ওকে, তাহলে বিটা ইকুয়াল টু কত, এইটুকু। তাহলে আলফা বাই বিটা ইকুয়াল টু, অর্থাৎ এই আলফা ডিভাইডেড বাই বিটা, এটা করলে আমরা পেলাম কত, 2e বাই এইচ নিউ, আমরা পেয়ে গেলাম। এবার এগুলো পরে কাজে লাগাবো, অর্থাৎ আমরা আগে তাহলে ইকুয়েশনটাকে নিলাম, কি নিলাম, যে d2 dx2 psi প্লাস এই জায়গাটায় আমরা এই পুরো জিনিসটাকে আমরা আলফা ধরে নিলাম, বোঝা গেছে, এটাকে পুরো আলফা ধরে নিলাম, আর এই পুরো জায়গাটাকে আমরা বিটা স্কয়ার ধরে নিয়েছি, এক্স স্কয়ারটাকে বাইরে রেখে দিয়েছি এখনো, psi ইকুয়াল টু 0। এবারে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম আলটিমেটলি, এই ইকুয়েশনটার একটা সলিউশন আছে, কারণ এটা একটা সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়েশন, তাই না? এটা কিরকম দেখতে, অর্থাৎ হুইচ ইজ এ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন অ্যান্ড ইজ সিম্পলিফাইড ফর্ম অফ স্ক্রুডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। অর্থাৎ এই ইকুয়েশনটাকে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই ইকুয়েশনটা থেকেই আমরা একদম বড় বড় ইকুয়েশনগুলো আনবো, কারণ এখানে সাই যেটা, সেই সাইয়ের একটা সলিউশন আমাদের আনতে হবে। অর্থাৎ দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন অ্যান্ড ইজ দ্য সিম্পলিফাইড ফর্ম অফ স্ক্রুডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমাদের খুব কশাসলি আমাদের যেটা করতে হবে সেটা আমাদের সলভ করতে হবে। এই কশাসলি সলভ করতে গেলে আমাদের সেকেন্ড অর্ডার, যে কোনো সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশন কিভাবে সলভ করে সেটা তোমার ম্যাথমেটিক্যালে তোমরা অনেকটাই পড়েছিলে। তো
কতটা পড়েছিলাম আমার জানা নেই, কিন্তু 12 এর যে চ্যাপ্টারগুলোতে থাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার ইকুয়েশন সলভ, সেটা থাকে। এবার যদি করে থাকো তো ভালো, না হলে আমি পড়াচ্ছি সেগুলো থেকে একটু একটু দেখে নাও, শিখে নাও, ঠিক আছে? তো এইগুলোকে সলভ করতে গেলে আমাদের যেগুলো প্রয়োজন সেটা দেখো যে একটা চট করে আমরা সলভ করতে পারবো না। যেমন কি এখানে এই যে বিটা এক্স, এইগুলোর মধ্যে আবার কোনো একটা টার্ম আমাদের নিয়ে আসতে হবে। ওয়ান ডাইমেনশনাল যে ব্যাপারটা আছে এক্স, অর্থাৎ